আরবের জ্বলন্ত মরুভূমি, সূর্যের তাপে যেন আগুন ঝরছে আকাশ থেকে। এই উত্তপ্ত বালুর ওপর শুয়ে আছে এক মানুষ, তার বুকের ওপর চাপা দেওয়া বিশাল পাথর। তার শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু তার মুখে একটাই শব্দ, আহাদ, আহাদ। এক আল্লাহ, এক আল্লাহ। এই মানুষটি আর কেউ নন, তিনি হলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন দাস পরিবারে। তার মা ছিলেন আফ্রিকার একজন নারী। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন স্বাধীনতা তার জন্য নয়। তিনি ছিলেন মক্কার এক ধনী ব্যক্তির দাস, যার নাম ছিল উমাইয়া। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো অধিকার ছিল না, না নিজের সিদ্ধান্ত নেওয়ার, না নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ। কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি, একটা প্রশ্ন, এই পৃথিবীর আসল সত্যটা কি? একদিন মক্কার বাতাসে ছড়িয়ে পড়ল এক নতুন বার্তা, এক আল্লাহর ইবাদত, ন্যায়, সত্য আর মানবতার ডাক। এই বার্তা নিয়ে এসেছিলেন মহানবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন, আর তার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এটাই সেই সত্য যা তিনি এতদিন খুঁজছিলেন, আর তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ালো। তার মালিক জানতে পারল বিলাল মুসলিম হয়ে গেছে। এরপর শুরু হলো ভয়ঙ্কর নির্যাতন। তাকে টেনে নিয়ে যাওয়া হতো মরুভূমির মাঝে, প্রচণ্ড রোদের নিচে ফেলে রাখা হতো। তার বুকের উপর রাখা হতো বিশাল পাথর, আর বলা হতো, এই নতুন ধর্ম ত্যাগ করো। কিন্তু বিলাল তিনি হার মানেননি। প্রতিটি আঘাতের জবাবে, প্রতিটি যন্ত্রণার মাঝে তিনি শুধু বলতেন, আহাদ, আহাদ। তার কণ্ঠ ছিল দুর্বল, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। মানুষ তার দিকে তাকিয়ে কাঁদত, কিন্তু সে থামেনি, কারণ সে জানত সত্যের পথ কখনো সহজ হয় না। এই দৃশ্য দেখে এক মহান সাহাবীর হৃদয় কেঁপে উঠল। তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি এগিয়ে এলেন এবং সিদ্ধান্ত নিলেন এই মানুষটিকে মুক্ত করবেন। তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন আর তাকে মুক্ত করে দিলেন। দাসত্বের শৃঙ্খল ভেঙে গেল। বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রথমবারের মতো স্বাধীন বাতাস নিলেন। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার ঈমান। সময়ের সাথে সাথে একদিন এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। মুসলমানদের ডাকার জন্য একজনের প্রয়োজন হলো, আর সেই দায়িত্ব দেওয়া হলো বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার কণ্ঠে আজান ধ্বনিত হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মানুষকে একসময় পাথরের নিচে চাপা দেওয়া হয়েছিল, আজ তার কণ্ঠে ডাক শুনে মানুষ নামাজে দাঁড়ায়। যে মানুষকে অপমান করা হয়েছিল, আজ সে সম্মানের প্রতীক। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটা ধৈর্যের গল্প, এটা ঈমানের গল্প। এটা শেখায়, যদি তোমার বিশ্বাস দৃঢ় থাকে, তাহলে কোনো কষ্টই তোমাকে ভাঙতে পারবে না। এই ছিল বিলালের গল্প, যার কণ্ঠ আজও প্রতিধ্বনিত হয়, আহাদ, আহাদ।